বাংলাদেশের স্বাধীনতার পর আমাদের জাতিগতভাবে সবচেয়ে বড় ব্যর্থতা আমরা ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে পারিনি। এগুলো হচ্ছে স্বতন্ত্রভাবে কাজ করে না। তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখন সে দেশের ইনস্টিটিউশনগুলো সঠিকভাবে কাজ করে এবং সেগুলো যখন স্বাধীন থাকে, নিজেরা নিজেদের শক্তি অনুযায়ী কাজ করতে পারে, তখন এখানে ভালো ফলাফল পাওয়া যায়। কিন্তু দেখেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন কিংবা নির্বাচন ব্যবস্থা বলেন কিংবা কোনো প্রশাসন বাহিনী কোনো কিছুই নিজের মতো ফাংশন করে না। এখানে এক ব্যক্তি যাহা বলে সেখানে তাই হয়। তো এখন প্রত্যেকটা ইনস্টিটিউট সংস্কার করা ছাড়া এখানে তো আসলে মানে এগুলো আছে ধ্বংস করে দেওয়া হয়েছে, তো আবার নতুন করে গড়ে তুলতে হবে। এখানে যারা যোগ্য লোক আছে এবং মেধার ভিত্তিতে, আমরা যেই কোটা সংস্কার আন্দোলনে বারবার বলছিলাম যে মেধার ভিত্তিতে নিয়োগ, তো এখানে মেধার ভিত্তিতে নিয়োগটা হয় না এবং প্রচুর নিয়োগে দুর্নীতি আছে। তো এখানে আপনি যখন যোগ্যতার মূল্যায়ন করতে পারবেন না, তখন আপনি ভালো ফলাফল পাবেন না। সুতরাং আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটকে নতুনভাবে দক্ষ যোগ্য ব্যক্তিদের দিয়ে তাদের পরামর্শ নিয়ে এবং স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে এগুলোকে আবার নতুনভাবে গড়ে তুলতে হবে। অর্থাৎ আপনার প্রশাসনিক সংস্কার প্রত্যেক জায়গায় আপনাকে এই সংস্কার করতে চান? প্রত্যেকটা জায়গায় এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় ওরা পচন ধরিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তো এগুলো আবার নতুন করে তৈরি করা ছাড়া, রিবিল্ড করা ছাড়া এখানে আর কোনো অপশন নেই। তাহলে আপনার মানে কীভাবে আপনার সম্পৃক্ত থাকবেন যখন এই সরকারটা গঠিত বা অন্তর্বর্তীকালীন সময়, তখন এই যে সংস্কার প্রক্রিয়াগুলোর সঙ্গে আপনারা কীভাবে জড়িত থাকবেন? না আপনারা তাদের উপর ছেড়ে দিবেন কোনটা? না, এখানে আমরা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে বা এখানে আমাদের একটা অংশ প্রতিনিধিত্ব করবে এবং আমরা যাদেরকে মনোনীত করব আমরা আশা করি তাদের নিয়েই হবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছি এবং আরও অনেকে আছেন। তবে এই ব্যাপারটি আমরা আপাতত আরো বড় ধরনের কাজ করবেন আপনারা? জি, আমরা আপাতত গোপন রাখছি যে কারা কারা আসবে বা কারা কারা আসবে না, কারণ এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। এটা আমাদের যে প্রধান সমন্বয়করা, তাদের কাছ থেকে আপনারা সিদ্ধান্ত অলরেডি কিন্তু হয়ে গেছে। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হবে। আচ্ছা, কিন্তু আর বাকি কারা থাকবে এই ব্যাপারে এইমাত্র আমাদের জানা গেল, যেটা আমাদের আচ্ছা আমি এখনো দেখতে পারি আমাদের প্রোডিউসার ব্রেকিং চলছে এখন। জি, তাহলে তো এটা মানে খুবই ভালো একটা এগিয়ে গেলেন আপনারা। জি, অবশ্যই। এখানে দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সারা বিশ্বের কাছে অ্যাকসেপ্টেড একজন পারসন এবং মানে উন্নত বিশ্বের দেশগুলো ইকোনমিক পলিসি কি হবে সে ব্যাপারে তার পরামর্শ নিচ্ছে। বিশ্বের মানে সব বড় বড় প্রতিষ্ঠানগুলো ওনার পরামর্শ নিচ্ছে এবং ওনার সাথে যারা আসবেন বা ওনার লিডিংয়ে যখন যাবে এবং আমাদের ছাত্রদের প্রতিনিধিরা যখন থাকবে, তখন আমরা আশা করি আমরা এই ব্যাপারগুলো সমাধান করতে পারবো। আমরা আমাদের নতুন সংস্কারের পথে আরও অনেক ধাপ এগিয়ে যেতে পারবো এবং আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমরা তো একদিনেই করতে পারবো না এবং এখানে জনগণের সাহায্যেই আমরা এই ফ্যাসিস্ট রেজিমকে পতন করেছি এবং জনগণের সাহায্যেই, জনগণের সকল পক্ষের সাহায্যেই সম্মিলিতভাবেই আমরা পুরো রাষ্ট্রটাকে পুনর্গঠন করব ধাপে ধাপে।